দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে আসেন লাখ লাখ নেতাকর্মী। সারাদিনের কর্মসূচি শেষে রাতে গুলশানের ১৯৬ বাড়িতে ফিরেন তারেক রহমান। তবে এতদিন পর নেতাকে ভালোমতো দেখতে না পাওয়ার আক্ষেপ যেন রয়ে গেছে নেতাকর্মীদের মাঝে। তাই তো সকাল থেকেই তারেক রহমানের বাড়ির সামনে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাসার সামনে আসা নেতাকর্মীদের অনেকে বলছেন গণসংবর্ধনায় লাখ লাখ মানুষের মাঝে তারেক রহমানকে ভালোমতো দেখতে পারেননি। এজন্যই সকালে গুলশানের বাসার সামনে এসেছেন তারা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বাসার সামনে অবস্থান করে দেখা যায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসাটির নিরাপত্তায় রয়েছেন। বাসার সামনেই রাখা হয়েছে তারেক রহমানকে বহনকারী লাল সবুজ রঙের বাসটি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা বাসার সামনেই আসছেন। বাসার বিপরীত পাশের সড়কে অবস্থান করছেন তারা। দীর্ঘ ১৭ বছর পর গেল বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমান। তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান সঙ্গে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে চলে যান। পুরো পথে বিপুল নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এরপর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। সন্ধ্যা ৭:৩০টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় আসেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।